আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি মোহাম্মদ নিয়ামতুল্লাহ সাকিব, অ্যাসিস্ট্যান্ট টিচার, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, ঢাকা দক্ষিণ বনশ্রী নিবরাস মাদ্রাসা, সাউথ বনশ্রী ক্যাম্পাস। তো শুরুতেই আমি মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ রব্বুল আলমিনের কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুদের সামনে তাদেরকে অনলাইন সেবা দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য, এবং আবারও শুকরিয়া আদায় করছি আমার যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা আমাকে দেখছো, তোমরা যে দেখতে পারতেছো এবং তোমরা আশা করি তোমরা সবাই সুস্থ আছো। এই জন্য রব্বুল আলমিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। তো আমার পরিচয় সংক্ষেপে দেওয়া হলো, আর আমি আরেকটু তোমাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার চ্যানেল কুল টিউটর বাই সাকিব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা। তো ভূমিকা না বাড়িয়ে আমি আজকে শুরু করতে যাচ্ছি একটা ছোট এবং খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। সেটা হচ্ছে আমাদের 8 স্ট্যান্ডার্ড, মানে হচ্ছে অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের, অষ্টম শ্রেণীর আগ পর্যন্ত আমাদের সেট নিয়ে কোনো আলোচনা নেই, কিন্তু অষ্টম শ্রেণী থেকে সেট নিয়ে আলোচনা শুরু হয়। এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই সেটটা তোমাদের পরবর্তী যেই স্ট্যান্ডার্ড, যেমন 9-10 স্ট্যান্ডার্ড বা এসএসসি লেভেলেও তোমাদের এই সেটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তা আমি শুরুতেই সেট সম্পর্কে একটু আলোচনা করব। তো সেটের সংজ্ঞাটা আমি একটু দিই, যেটা আমাদের 8 স্ট্যান্ডার্ডে আমাদের চ্যাপ্টার 7-এ যেটা বলা আছে। চ্যাপ্টার 7 সেট। প্রথমে আমি একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে আজকে আলোচনা করব, সবাই একটু দেখতে থাকো, আশা করি সবাই উপকৃত হবে ইনশাআল্লাহ। তো আমি আগে একটু সেটটা সম্পর্কে বলি। সেটটা কি আসলে? সেটটা হচ্ছে একদম অতি সহজে বাস্তব বা চিন্তা জগতের যে কোনো বস্তুর সুসংজ্ঞায়িত বা সুসংবদ্ধ সংগ্রহকে সেট বলা হয়। ব্যাপারটা বুঝলাম না, যদি বলা হয় তাহলে অনেকেই বলবে স্যার ব্যাপারটা বুঝতে পারিনি। আমি যদি একটু তোমাদেরকে সাপোজ একটি উদাহরণ দিই। আমরা যখন ছোটবেলায়, আমরা যখন তোমার যেটাকে আমরা বলে থাকি যে অনেকের ভাষায় বলা, মানে আমাদের আদর্শ লিপিতে বলা থাকে শতকিয়া, যেটাকে আমরা এই যে 1 থেকে 100 পর্যন্ত যেটা আমরা শিখেছি, 1 2 3 4 5 6 7, এভাবে করতে 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 আমাদের এটার কিন্তু কোনো শেষ নাই। অসীম পর্যন্ত আমরা কিন্তু শিখেছি, অসীম পর্যন্ত আমরা এটা শিখেছি, কিন্তু এর শেষ নেই। কিন্তু আমাদের যেই আদর্শ লিপি ছিল, সেই আদর্শ লিপির মধ্যে 100 পর্যন্ত ছিল, বা আরো কোনো কোনো বেশি পর্যন্ত আছে। এই যে আমি বললাম, এই যে একটা নাম্বার সাজানোর যে একটা প্যাটার্ন, এখান থেকে আমি যদি বলি, আমি এখান থেকে কিছু সংখ্যা পিক করবো, সবাই একটু মনোযোগী হলে বুঝতে পারবেন। 2 4 6, সাপোজ আমি 2 4 6 8 আরো হতে পারে। এটা নিয়ে আমি যদি একটা কম্বিনেশন তৈরি করি, বা আমি এটা নিয়ে যদি একটা প্যাটার্ন তৈরি করি, তাহলে স্যার এই প্যাটার্নটাকেই বলা যেতে পারে আমাদের সেট। অনেক প্রশ্ন থাকতে পারে, তাহলে স্যার এটা কি শুধু এই ইভেন নাম্বার দিয়ে বা জোড় নাম্বার দিয়ে কি সম্ভব, অড নাম্বার দিয়ে কি সম্ভব নয়? জি স্যার, সেটাও সম্ভব। আমরা যদি এখানে 1 3 5 7 আরো আগামীতে থাকি, তাহলে সেটা দিয়েও কিন্তু সম্ভব। তার মানে আমরা বুঝতে পারলাম বাস্তব বা চিন্তা জগতের যে কোনো বস্তুর সুসংজ্ঞায়িত সংগ্রহকে আমরা সেট বলে জানবো। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সেটের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ আমাদের সাইন চিন্তা হবে। আর সেটকে নর্মালি প্রকাশ করা হয় ক্যাপিটাল লেটার দিয়ে, এটা মনে রাখবা। সেটকে প্রকাশ করা হয় হচ্ছে ক্যাপিটাল লেটার। সেটকে প্রকাশ করা হয় ক্যাপিটাল লেটার দিয়ে। সেটকে ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করা হয়। এবং
সেটকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপাদানগুলোকে এবং উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করা হয়। এটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমরা যখনই সেট করব তখন মনে রাখতে হবে সেটের ব্যাপারে আমাদের এই সেকেন্ড ব্র্যাকেটটাই আমরা অলওয়েজ ইউজ করব। এই সেটের ক্ষেত্রে আমরা অন্য কোনো ব্র্যাকেটটা ইউজ করবো না, এটাও আমরা খুব ইজিলি ধরে নিতে পারবো ইনশাল্লাহ। এরপরে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম, কয়েকটা সাইন নিয়ে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটাকে আমরা বলে থাকি, আমি বলি আমার ভাষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো সবাই বলে থাকে। আমি আমার পড়ানোর সিস্টেম বা আমার পড়ানোর স্টাইল থেকে আমি বলে থাকি যেটা বেশি ইম্পর্টেন্ট, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্টের থেকেও যেটা বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি, প্লাস যেগুলো মনে রাখা খুব জরুরি, সেই ক্ষেত্রে আমি বলে থাকি ডিআই। ডিআই মিনস ডেঞ্জারাস ইম্পর্টেন্ট। আশা করি তোমরা সবাই মজা পাবে। তো দেখো ডিআই, আমি বলবো ডিআই মানে এগুলো ডেঞ্জারাস ইম্পর্টেন্ট, দ্যাট মিনস আমাদের এগুলো মনে রাখতেই হবে। ওকে ওকে, এই সাইনগুলো আমাদের জানতে হবে। ফার্স্ট অফ অল, ইটস কল্ড বিলংস টু। Second, it's called such that. আচ্ছা, এই বিলংস টু এর বাংলা মানে কি দাঁড়ালো? বিদ্যমান। আর সাজ দ্যাট মানে হচ্ছে যেন। আমি যদি লাইকলি একটু তোমাদেরকে এক্সাম্পল দেই, বিলংস টু এই কথাটার মানে আসলে কি বোঝায়। যেমন ধরো আমরা বলতে পারি এই মুহূর্তে এই দুইটা মার্কার আমার মধ্যে বিলংস করতেছে বা আমার মধ্যে বিদ্যমান রয়েছে, তো সেক্ষেত্রে বলা যায় মার্কার বিলংস টু সাকিব। ব্যাপারটা এরকম, মানে যে কোনো একটা জিনিস বা যে কোনো একটা সেটের উপাদান যার ভিতরে বিদ্যমান থাকবে সেটাকে আমরা এভাবে বিলংস টু ডিটেলস না বলে অথবা বাংলায় না বলে এই সাইন ব্যবহার করবো। মানে এর দ্বারা এটা বোঝা যায় ওই মানটা তার ভিতরে বিদ্যমান। আর এই সাবজেক্ট মানে হচ্ছে যেন, হ্যাঁ, যেন যে এটার মধ্যে বিদ্যমান, যেন এই শর্ত সাপেক্ষে। হ্যাঁ, যদি এক্সাম্পল দেই, সাপোজ এক্স বিলংস টু এন। এখানে একটু এন এর পরিচয় দেওয়ার প্রয়োজন আছে। আমি যে এখানে এই যে বলেছিলাম যে আমরা আদর্শ লিপিতে 1 থেকে 100 পর্যন্ত শিখেছিলাম, সেই জায়গাটাতে আমি আরেকটু বলে নিতে চাই। এটা হচ্ছে আমাদের এন দিয়ে প্রকাশ করা হয়, যেটাকে আমরা বাংলায় চিনে থাকি স্বাভাবিক সংখ্যা, যেটাকে আমরা বাংলায় স্বাভাবিক সংখ্যা বলে জেনে থাকি। তো সেটাই যদি আমি একটু বলি, এক্স বিলংস টু এন, দ্যাট মিনস এক্স এই স্বাভাবিক সংখ্যার ভিতরের মধ্যে কেউ, বা এই এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যার ভিতরে বিদ্যমান। ওকে, তাহলে সেট সম্পর্কে আমার মনে হয় একটা সংক্ষিপ্ত ধারণা আমরা পেয়েছি। আমার যেই ফোকাস পয়েন্ট ছিল আজকের, সেই ফোকাস পয়েন্টে যদি আমি একটু চলে যাই, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল, সেটা হচ্ছে আমরা যখন শুরুতে সবাই সেট নিয়ে কনফিউশনে পড়ে যাই, সেটের আরো ডিটেলস আলোচনা আসবে ইনশাআল্লাহ। তো দেখো শুরুতে যখন আমরা সেট নিয়ে কনফিউশনে পড়ে যাই, সেখানে সব থেকে বেশি প্রবলেমে পড়ে যাই এরকম, লাইক এই একটা সেট যদি আমি এভাবে ধরে নেই, অ্যান্ড বি একটা সেট যদি আমি এভাবে ধরে নেই, সাপোজ এই জায়গাতে আমরা সব থেকে বেশি সমস্যায় পড়ে যাই। এখানে আমাদের কমন দুইটা টার্মস আছে সেটের প্রক্রিয়ার ভিতরে, প্রক্রিয়া না, সেটের মানে যে কাজগুলো আমরা করি তার ভিতরে কমন দুইটা আছে। একটা হচ্ছে যেটাকে বলি ইউনিয়ন সেট, বা বাংলায় আমি এটাকে বলে থাকলে বলবো সংযোগ সেট। আরেকটা হচ্ছে ইন্টারসেকশন সেট। এটাকে আমি বাংলায় বলবো সেট।
এখন এই দুইটার প্রকাশ মাধ্যম হচ্ছে, যেমন ইউনিভার্সাল সেটকে প্রকাশ করা হয়, হচ্ছে ইউ শেপ, এই শেপ দ্বারা, এবং এটাকে প্রকাশ করা হয় এই শেপ দ্বারা। এটা নিয়ে আমরা অনেক কনফিউশনে পড়ে যাই। সবাই একটু খেয়াল করো, যদি আমি এখানে বলে থাকি এ ইউনিয়ন বি, তখন আমরা এটার অপারেশনটা এভাবে করব, এখন এটার উত্তরটা হচ্ছে 1 2 3 6 7 9। আমি আসতেছি, একটু শেষ করে দিই। এ ইন্টারসেকশন বি যদি আমি এটা যদি অ্যাপ্লাই করি, এই জায়গায় আমার রেজাল্টটা আসতেছে 3 7। তো প্রবলেমটা এখানে না, প্রবলেমটা এখানে তৈরি হয় আমাদের যারা শুরুতে আমরা সেট, আমি আগেই বলে নিয়েছি, এই প্রবলেমটা ফেস করবা যারা একেবারে 8 স্ট্যান্ডার্ডে যারা শুরুর লেভেলের স্টুডেন্ট রয়েছে, তারা এই জায়গাটাতে তোমরা কনফিউজড হয়ে যাবে। যখনই তোমরা পরীক্ষার সময় এই দুইটা সাইন দেখবে, তখন তোমাদের কনফিউশন সৃষ্টি হবে যে আসলে এখানে আমি কি করেছি। যখন আমি এ ইউনিয়ন বি বা এই ইউনিয়নটা আমি অ্যাপ্লাই করলাম, তখন দেখো এই প্রক্রিয়াটা, ইউনিয়ন প্রক্রিয়াটা যখন আমি অ্যাপ্লাই করলাম, তখন আমি কি করলাম, এখান থেকে এই দুইটা সেটের ভিতরে যে মানগুলো আমার কমন মান ছিল, যদি আমরা সবাই একটু খেয়াল করি 3 7, এই যে 3 এবং 7 এই দুইটা ভ্যালু আমাদের এই দুইটা সেটের ভিতরে কমন ছিল। তো এই দুইটা কমন ভ্যালু তো আমরা নিবই, এর সাথে যেই ভ্যালুগুলো ছিল আনকমন সেগুলো উত্তরে চলে যাবে। আমাদের ইউনিয়ন সেটের বৈশিষ্ট্যটা হচ্ছে। এখন এই জায়গায় কি করলাম, এই ইন্টারসেকশন সেটের বেলায় আমি যেটা করলাম, অনলি বা এই ইন্টারসেকশন যে আমাদের অপারেশনটা আছে, সেই ক্ষেত্রে আমরা অনলি শুধুমাত্র কমন যেই ভ্যালুগুলো থাকবে সেই কমন ভ্যালুগুলো নিই। কনফিউশন তোমাদের এখানে তৈরি হবে যে এই দুইটা আসলে কিভাবে মনে রাখবে, বা এই দুইটাতে আমরা কিভাবে কনফিউশন দূর করতে হবে। এখন হয়তো আমি বলে দিচ্ছি বা শিখতেছো, বইয়ে লেখা আছে বা বিভিন্ন জায়গায় আছে দেখে তোমাদের জন্য খুব সহজ হবে, বাট পরীক্ষার সময় তোমাকে কনফিউজ করবে। আর পরীক্ষার হল হচ্ছে আমাদের কনফিউশনের সব থেকে সর্ব উত্তম জায়গা। তো যাই হোক, আমি একটু আমার নিজস্ব জায়গা থেকে, বা এটা আমি যখন পড়াশোনা করি 8 স্ট্যান্ডার্ড লেভেলে, তখন ফার্স্ট যখন আমি সেটকে ফেস করি, তখন আমি এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি এটা ভেবে নিয়েছিলাম। এটা আসলে তোমরা কেউ যদি কোনোভাবে সূত্র বলো তাহলে এটা ভুল করবা, এবং কেউ যদি বলো যে এটা স্যার এটা কি বললেন আপনি, সেক্ষেত্রে আমি আসলে বলবো যে এটা আমার ব্যক্তিগত, তোমাদের সুবিধার স্বার্থে আমি যেটা অ্যাপ্লাই করে শিখেছি তোমাদেরকে সেটা আমি জানাতে চাচ্ছি। আচ্ছা, এর সাথে এই শেপটার সাথে আমাদের কমন বিষয়টা কি যায়, বা এই শেপটা দেখতে আসলে কিসের মতো লাগতেছে যদি আমরা চিন্তা করি। এটা কিন্তু দেখো কাপ, যেমনটা আমরা চায়ের কাপের সাথে যদি একটু তুলনা করি, এটা দেখতে কিন্তু অনেকটা কাপের মতো মনে হচ্ছে, ওকে। আর এটার সাথে যদি আমরা একটু তুলনা করি, সাপোজ একটু যদি আমরা তুলনা করি, এটার সাথে কিন্তু ক্যাপের সাথে আমরা তুলনা করতে পারি। ক্যাপ মিন্স মাথার টুপি হতে পারে, বা যে কোনো কিছু। একটু যদি চিন্তা করে দেখো, যদিও অনেকের কাছে লাগতে পারে এটা স্যার এটা খুবই মানে একটা অন্যরকম কথা, কিন্তু আমি মনে করি এটা দ্বারা তোমরা উপকৃত হবা যদি সাময়িক সময়ের জন্য এটা শিখে নাও। একবার কনফিউশন দূর হয়ে গেলে ওকে, দ্যাটস ফাইন। এখন আচ্ছা, এই যে কাপ, আমার প্রশ্ন হচ্ছে কাপের সাথে আমাদের কমন ব্যাপারটা, বা আমরা যখন মার্কেটে যাই বা যে কোনো কাপ কেনার উদ্দেশ্যে যাই, তার সাথে কি মিনস, মানে কি উদ্দেশ্যে আমরা কাপ কিনতে যাই, কমন বিষয়টা হচ্ছে, কমন ব্যাপারটা হচ্ছে চা। এই কাপের সাথে কমন বিষয়টা ছিল চা, এক্স্যাক্টলি, তাই না? এখন আমি প্রশ্ন করব, আচ্ছা আমি বাজার থেকে চায়ের কাপ কিনে নিয়ে আসলাম চা খাওয়ার উদ্দেশ্যে, কিন্তু আমি প্রশ্ন করব এই চায়ের কাপে যদি তুমি শরবত খাও, কোনো প্রবলেম আছে? এটা খুব অস্বাভাবিকভাবে নিবে কেউ? আমার মনে হয় নেবে না। অথবা তুমি এই চায়ের কাপে একটু পানি পান করলাম প্রয়োজনে, অথবা তুমি এই চায়ের কাপে তুমি প্রয়োজনে দুধ পান করতে পারলা। মানে সোজা কথা আমি যদি সহজভাবে বলি, তাহলে এই চায়ের কাপে তুমি চাইলে যে কোনো তরল পদার্থ যেগুলো পান করার যোগ্য সেগুলো তুমি পান করতে পারতেছো। দ্যাট মিনস আমার চা এই ইউনিয়নের সাথে বা এই কাপের সাথে কমন বিষয় ছিল চা, কিন্তু এর সাথে আমি আরো অনেক কিছু করতেছি। আমি পানি খেতে পারতেছি, আমি শরবত খেতে পারতেছি,
আমি শরবত খেতে পারতেছি, আমি দুধ খেতে পারতেছি, আমি উদাহরণ দেওয়ার জন্য বললাম। আরও তরল জাতীয় যা আছে আমি সেগুলো পান করলে কেউ আমাকে অস্বাভাবিকভাবে নিবে না, বা সেটা দেখতে দৃষ্টিকটু হবে না। এবারে আমি আসি একটু এই জায়গাটাতে, ক্যাপ। আচ্ছা, ক্যাপের সাথে কমন ব্যাপারটা কি? ক্যাপ যখনই আমাদের মাথায় আসে, বা ক্যাপ যখনই আমরা ক্যাপ নিয়ে ভাবি, আমার মনে হয় ক্যাপের সাথে সবারই মাথার সাথে একটা সম্পর্ক আছে, বা ক্যাপ নিয়ে যখনই ভাবি তখনই চিন্তা করি এটা মাথায় পড়তে হবে, বা মাথা, এটা কমন বিষয়, কারণ ক্যাপ আমরা নর্মালি মাথায় পরে থাকি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই ক্যাপকে কি তোমরা কোনোভাবে মাথা ছাড়া অন্য কোনো জায়গায় ব্যবহার করতে পারতেছো কিনা? লাইক ধরে নাও হাতে, তোমাদের পায়ে, অথবা শরীরের যে কোনো অংশে যদি তুমি ব্যবহার করে থাকো, তাহলে সেটা কি আসলে স্বাভাবিক হবে কিনা, বা সমাজের লোকজন বা বাইরের লোকজন সেটাকে স্বাভাবিকভাবে নেবে কিনা? অবশ্যই নিবে না। কারণ আমরা নর্মালি দেখে থাকি যে অস্বাভাবিক যারা, বিশেষ করে মানসিক প্রতিবন্ধী হতে পারে বা পাগল হতে পারে, তারা এগুলো করে থাকে। তো দেখো, এই যে ক্যাপটা ছিল, ক্যাপের সাথে কিন্তু আমাদের কমন ব্যাপার মাথা ছাড়া অন্য কিছুই আমরা করতে পারতেছি না। দ্যাট মিনস আমাদের মনে রাখতে হবে, ইটস কাপ, ইটস ক্যাপ। কাপ হচ্ছে কমনটা তো নিবে, কমন ভ্যালুটাও নিব আমরা, সাথে আনকমন গুলো নিলেও কোনো অপরাধ নেই বা অস্বাভাবিক কিছু নেই। বাট ক্যাপ, তার সাথে যে কমন বিষয়টা আছে, অনলি এটাই আমাদের উত্তরে আসবে। এর বাইরে নিতে গেলেই তখন সেটা আমাদের জন্য দণ্ডনীয় অপরাধ, অথবা সমাজের জন্য দৃষ্টিকটু। আমার মনে হয় আজকের এই ছোট সংক্ষিপ্ত আলোচনায় তোমরা যারা একেবারে শুরুর লেভেলের সেট নিয়ে আলোচনা করতেছি, বা আমি কিন্তু আরো সেট নিয়ে অনেক আলোচনা আসে, আমি ডিটেলসে করবো ইনশাল্লাহ। এটা শর্ট আমি একটা ক্লিপ রাখলাম তোমাদের জন্য, তো উপকৃত হবা তোমরা আশা করি। তো এটা কিন্তু তোমরা যদি এভাবে ভেবে দেখো আমার মতো করে, আমি আশা করি সবাই খুব উপকৃত হবা। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ, আমাদের অন্য কোনো টপিক নিয়ে। সবাইকে আবারও শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।